ক্লাস 9 আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নতুন টপিক শুরু করছি লগারিদম, যেটা ক্লাস 9 এর অঙ্কের অর্থাৎ ম্যাথামেটিক্সের শেষ টপিক। তো লগারিদম নতুন টপিক তোমাদের। তো লগারিদম কি এই বিষয়টি আগে একটুখানি বলে নিই, তারপর লগারিদমের নিয়মগুলো যদি মোটামুটি তোমরা দেখো এবং কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো, তারপর কনসেপ্ট ক্লিয়ার হবে। ব্যাপারটি নতুন, সুতরাং একটু সমস্যা প্রথমে মনে হবে, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, যদি তোমাদের বলা হয় যে এটা তো তোমরা জানো 2 টু দি পাওয়ার 3 যদি বলি, তাহলে সবাই জানো এটা 8। 2 টু দি পাওয়ার 3 মানে 8, কিন্তু আমি বললাম যে 2 টু দি পাওয়ার কত লিখলে আমি 64 লিখতে পারবো। তো সেটা সাধারণত তোমরা সূচকের অঙ্ক করেছো যে 64কে ভেঙে তোমরা দেখবে যে 2 টু দি পাওয়ার যদি 6 হয় তাহলে 64 হচ্ছে। তো এই আমার যে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এটা যদি আমি ax লিখি, 2 টু দি পাওয়ার ax ইকুয়াল টু 64 লিখি, তাহলে আমরা বলতে পারছি যে ax ইকুয়াল টু 6। তো সূচকের নিয়মে তোমরা এই পাওয়ার বের করতে পারছো। কিন্তু এমন একটি সমস্যা এলো, সাপোজ যে 2 টু দি পাওয়ার কত মানে আমি x ধরলাম, কত লিখলে 7 হবে। এবার কিন্তু আমরা এটা সহজে করতে পারছি না। তো অঙ্কের কতগুলি মৌলিক প্রক্রিয়া আছে বা ফান্ডামেন্টাল অপারেশনস আছে, যেগুলো আমরা অঙ্কে অ্যাপ্লাই করি। অঙ্ক বলতে যা বোঝায় যোগ, বিয়োগ, গুণ, ভাগ, উদ্ঘাটন বা ইনভলিউশন বলছি, সেটা কি জিনিস, বা অবঘাতন, এই মোটামুটি 6টি প্রক্রিয়ার সঙ্গে তোমরা সম্পর্কিত বা চিনে ফেলেছ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্যার সমাধানে এই 6টি প্রক্রিয়া প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের যে নতুন প্রক্রিয়ার আমরা সহযোগিতা নিচ্ছি, তারই নাম হচ্ছে লগারিদম। তো এখানে এই x বের করতে গেলে তো আমাদের x এর মান হবে লগারিদম অফ 7। এই 7-এর যদি লগারিদম করি, যখন এখানে যেমন এই পাওয়ার বা এক্সপোনেন্ট বা ঘাতের ক্ষেত্রে আমরা উপরেরটাকে কি বলি ঘাত, নিচেরটাকে কি বলি বেস, এই বেসকে আমাদের এখানে লিখতে হবে। এইভাবে লগারিদম কথাটি আসলো। তাহলে লগারিদম কি হলো, যে 7-এর কোন মৌলিক প্রক্রিয়া করলে আমরা 2 এর যে ঘাত, অজানা ঘাত, তা পাবো। এই অজানা ঘাতটাই হলো লগারিদম অফ কি 7 উইথ বেস কি 2। এভাবেই ব্যাপারটি বলতে হয়। লগারিদম অফ 7 উইথ বেস 2 ইজ দ্য আননোন পাওয়ার বা অজানা ঘাত। তাহলে এই অজানা ঘাত বের করার জন্যই আমাদের লগারিদম কথাটি আমরা ব্যবহার করে থাকি। তো সাধারণত এক্ষেত্রে লগারিদমের আমি এই যে নর্মাল কথা বললাম, আর কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বলছি, তারপরে লগারিদমের সংজ্ঞা কী সেই বিষয়টা বলার চেষ্টা করছি। তাহলে যদি আমি বলি যে 2 টু দি পাওয়ার, প্রথমটার কথাই লিখছি, 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। একে যদি লগারিদমের ভাষায় আমরা লিখি, তাহলে লিখব কি লগারিদম অফ 8 বা লগ 8 উইথ বেস 2। এটা বলার প্রক্রিয়াটাও বা প্র্যাকটিসটাও রাখবে এইরকম, লগ অফ 8 উইথ বেস 2 ইজ দ্য পাওয়ার মানে কত 3। অর্থাৎ পাওয়ার বা এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্ট এসে বসলো, এটাই হলো লগারিদম। এটাকে এক্সপোনেন্টস বলে, এক্সপোনেন্ট বা ঘাত। আর এই বেস, ঠিক এখানেও বেস হলো, একে বেস বা বাংলায় নিধান বলে। তোমরা যেরকম আমি বলছি সেটাই প্র্যাকটিস রাখবে। আর এই 2 এর যে সূচক করে যে আমরা 8 পেলাম, তারই আমরা লগারিদম করছি। তাহলে 2 এর যে সূচকের ফল 8, তার লগারিদম এবং 2কে বেস ধরে আমরা যে ফল পাচ্ছি সেটাই হচ্ছে সেই সূচককে নির্দেশ করবে। এই হলো লগারিদম। তাহলে তোমরা এটা লেখার একটা প্র্যাকটিস রাখবে। সাপোজ তাহলে এরকম থাকলে, আবারও বলছি, লগ অফ 8 উইথ বেস 2 ইজ দিস পাওয়ার। তাহলে যদি আমি তোমাদের বলি
যে এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু ওয়াই, তাহলে লগের ভাষায় একে কীভাবে প্রকাশ করব। আমি লগের সঙ্গে আগে পরিচিত করছি, এবার লগের কিছু অঙ্ক করলে তোমরা এরপরে আস্তে আস্তে বুঝে যাবে। তাহলে লগ অফ জেড এক্স টু দি পাওয়ার জেড ইকুয়াল টু যদি ওয়াই থাকে, তাহলে লগের ভাষায় আমি কিভাবে লিখব? আমি লিখব লগ অফ ওয়াই উইথ বেস, এই বেস কিন্তু এখানেও বেস, উইথ বেস এক্স ইকুয়াল টু জেড। ঠিক বিপরীত ক্রমে যদি আমি এরকম লিখি লগ অফ 32 উইথ বেস 2 ইকুয়াল টু 5, তাহলে বিপরীত ক্রমে তোমাদের লেখার প্র্যাকটিস রাখবে কি, দিস টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32। তাহলে এরকম থাকলে আমরা বিপরীত ক্রমে এটি লিখতে পারি। এটি তো তোমরা জানোই 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 32, এটা তো তোমাদের সবারই জানা। তাহলে আমরা বুঝলাম যে লগ যদি এরকম থাকে আমরা বিপরীত ক্রমে এটা লিখতে পারি, আর এটিকে যদি লগের ভাষায় প্রকাশ করি তাহলে আমরা এভাবে লিখতে পারি। সেই জন্যে লগের ডেফিনিশনে একটি সাধারণ কথা বলা আছে যে ইন ম্যাথামেটিক্স লগারিদম ইজ দ্য ইনভার্স ফাংশন টু এক্সপোনেন্টস। লগারিদম ইজ দ্য ইনভার্স ফাংশন টু এক্সপোনেন্টস। এক্সপোনেন্টস বলতে সূচকের ক্ষেত্রে যে ফাংশনটি আমরা প্রকাশ করি তার বিপরীত ফাংশনটি হলো লগারিদম। এবার লগারিদমের যদি সংজ্ঞায় যাই, এটা একটা জাস্ট লগারিদম কী কথাটা বললাম, লগারিদমের সংজ্ঞায় গেলে এইভাবে আমরা প্রকাশ করি, ইফ ডেফিনিশন বা সংজ্ঞা দেখো, ইফ এ বি অ্যান্ড সি আর 3 রিয়েল নাম্বারস, বাস্তব সংখ্যা কিন্তু, সাচ দ্যাট এ নট ইকুয়াল টু 0 নট ইকুয়াল টু 1, এ 1 নয়, এবং কীরকম আছে অ্যান্ড এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি, দেন বি ইজ কল্ড দ্য লগারিদম। আমি যেমন এই কথাটি বলেছি যে এক্স ইজ কল্ড দ্য লগারিদম অফ 7 উইথ বেস 2, ঠিক সে কথাটি ডেফিনেশনে বলছি যে বি ইজ কল্ড দ্য লগারিদম অফ সি, এই সি এর লগারিদম অ্যাট দ্য বেস এ অ্যান্ড রিটেন অ্যাজ, এবং আমরা তাকে এভাবে লিখি লগ সি বেস এ ইকুয়াল টু বি, আর রিড অ্যাজ লগ অফ সি অ্যাট দ্য বেস এ ইজ বি। তবে তোমরা এইভাবে না পড়ে নর্মালি বলবে লগ অফ সি উইথ বেস এ ইকুয়াল টু বি, এভাবে পড়ার প্র্যাকটিস রাখবে। আরেকবার মনে করিয়ে দিই, লগ অফ সি বা লগ সি উইথ বেস এ ইকুয়াল টু বি, এই হলো লগারিদমের বেসিক কথা। তার মানে কি হলো, এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু সি হলে আমরা কি লিখব, লগ অফ সি উইথ বেস এ ইকুয়াল টু বি। ঠিক তাই এরকম এখন লগারিদমের দুই একটি এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। লগ অফ 1 উইথ বেস এক্স ইকুয়াল টু 0। লগ 1-এর ক্ষেত্রে যে কোনো বেস থাকলে সেটা 0 হবে। কেন 0 হবে আমি একটু ব্যাখ্যায় যাই। আমরা জানি কোনো রাশির বা কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয় 1। ঠিক তেমনি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু আমি লিখতে পারি 1, 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তোমাদের লগারিদম যেমন লেখার প্র্যাকটিস করালাম, তাহলে সেই হিসাবে আমরা এটাকে কি লিখব, লগ অফ 1 উইথ বেস একই থাকবে ইকুয়াল টু 0। তার মানে লগ 1-এর ভ্যালু সর্বদাই কি কনস্ট্যান্ট এবং সেটি 0, এইভাবে প্রমাণ হলো। এবারে আরেকটি কথা আগে বলে নেই, তারপর আরও কয়েকটি লগারিদমের অপারেশনে চলে যাব। যেখানে কোনো জায়গায় ধরো লগ 16 বলল, আমি এরকম লেখা একটা পেলাম কিন্তু এখানে বেস উল্লেখ নেই। যখন কোনো বেস উল্লেখ থাকবে না তখন বেস ধরবে তোমরা 10, এবং এই জাতীয় লগারিদমকে বলা হয় কমন লগারিদম। আর অন্য ক্ষেত্রে বেস উল্লেখ থাকতে পারে, উল্লেখ না থাকা মানে আমরা বেস কত ধরব, 10। এছাড়া আবার অনেক সময় তোমরা আরও উঁচু ক্লাসে গিয়ে লগ নিয়ে পড়বে যাদের ক্ষেত্রে বেস হলো ই, তো সেই বিষয়টি আমাদের এখানে আলোচনা নেই, সুতরাং আমি সেই বিষয়ে যাচ্ছি না। তাহলে কোনো ক্ষেত্রে লগারিদমের বেস না থাকলে 10 ধরবে, আর বাকি ক্ষেত্রে উল্লেখ করা থাকলে তো সেটা দেখেই বুঝবে। তবে আরেকটি কথা বলি, লগারিদম নেগেটিভ হতে পারে। কীরকম নেগেটিভ হতে পারে একটি ব্যাখ্যা করে নিই আমরা, লগারিদম কিভাবে নেগেটিভ হয়। যেমন ধরো বলা হলো লগারিদম অফ 0.008 উইথ বেস 5 ইকুয়াল টু, তোমাদের একটি প্রশ্নবোধক চিহ্ন দিল, দেখি এর ভ্যালু কত আসে। তা আমরা ধরলাম এই প্রশ্নবোধক চিহ্নে ধরলাম এর ভ্যালু x,
এই টোটাল লগারিদম যে করছি তার ভ্যালু x। তাহলে আমরা শিখলাম কি, অতএব 5 টু দি পাওয়ার দিস, আমি উপরে দেখিয়েছি যদি এরকম লগারিদম দেওয়া থাকে আমরা কি লিখি 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এই ভ্যালুটি। তাহলে এখানেও লিখব 5 টু দি পাওয়ার x, কারণ আমরা এই জায়গায় ধরেছি কত x। তাহলে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 0.008। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখব 8/1 পরে 3টে 0। তোমরা 8 দিয়ে কেটে দেখো, এটি কাটাকাটি করলে আসবে 1/125। তাহলে 1/125কে 5 টু দি পাওয়ার আমি 3 লিখতে পারি। তাহলে সেটাকে উপরে লিখলে আমরা কি লিখব, সূচকের নিয়ম বা এক্সপোনেন্টের চ্যাপ্টারে তোমরা শিখেছো 5 টু দি পাওয়ার -3। তাহলে আমি আলটিমেটলি কী পেলাম যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু এত ক্যালকুলেশন করে পেলাম 5 টু দি পাওয়ার -3। তার মানে x এর ভ্যালু কত পাচ্ছি আমরা, x ইকুয়াল টু পাচ্ছি -3। x কোনটাকে ধরেছি, পূর্ণ লগারিদমের যে আমার কোশ্চেন ছিল তাকে x ধরেছি। তার মানে আমি যদি এখানে x এর জায়গায় এই মানটি লিখি তাহলে log of 0.008 উইথ বেস 5 ইজ -3। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম লগারিদম কি হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে বোঝা গেল আমার কথা যে লগারিদম নেগেটিভ হতে পারে। তাহলে লগারিদম সম্পর্কে একটু ধারণা দিলাম। যে কথাটি আমি প্রথমে শুরু করেছিলাম যে লগারিদম x 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি 7 হয় তাহলে আমরা লগারিদমের সাহায্যে x এর মান কিভাবে বের করব, আমি সেই কথায় আসি। একটা প্রশ্ন ছিল 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7, এটা আমরা ব্যাখ্যা করছি। 2 টু দি পাওয়ার যদি 2 হয় তাহলে 4 হয়, 2 টু দি পাওয়ার যদি 3 হয় তাহলে 8 হয়। এই 7 সংখ্যাটি ঠিক 4 আর 8-এর মাঝামাঝি কোনো এক জায়গায় 7 আছে। তার মানে হলো এই যে x পাওয়ার, সে 2 আর 3-এর মধ্যে x হলো এমন একটি সংখ্যা যে হচ্ছে 2-এর থেকে বড় আর 3-এর থেকে ছোট। কারণ 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 ঠিক এর মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে। কারণ 2 টু দি পাওয়ার 2 যদি 4 হয়, 2 টু দি পাওয়ার 3 যদি 8 হয়, তাহলে 7 কোথায় আছে, এদের মাঝামাঝিতে। তাহলে x এমন একটি সংখ্যা যা হচ্ছে 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট এবং x ইকুয়াল টু হবে log of 7 উইথ বেস 2। এই x এইভাবে 7-এর লগ করেই আমরা x এর মান পাবো এবং এখান থেকে আমরা ধারণা পেলাম x এর মান কি হবে 2 এবং 3-এর মধ্যবর্তী। এখানে একটি কথা আমি বলে রাখি যে তোমাদের ক্লাস 9-এর বইয়ে এই যে লগ অফ যে সংখ্যাটি লেখা হয় সাধারণত ব্র্যাকেট ছাড়া আছে, কিন্তু এটা লেখার নিয়ম ব্র্যাকেট ছাড়াও চলে। তাহলে ব্র্যাকেট দিয়ে লিখলে সুবিধা হয়। লেখার সুবিধার জন্য আরও একটি কথা বলি, তোমরা লগ যে ওয়ার্ডটি লিখবে জি একটু বড় করে লিখবে, কারণ আমাকে তো বেস লিখতে হবে। তো বেসের সংখ্যাটিকে একটু ছোট করবে, আর এখানে যে সংখ্যার আমরা লগ করছি তাকে হয় একটু বড় করে লিখবে, যেমন এইরকম 32 বড় করে লিখবে, অথবা বেটার লেখা হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে 32 লিখবে বেস 2। দুটোই চলে, তোমরা যেরকম লিখতে অভ্যস্ত হবে সেরকম লিখবে। আমার সাজেশন জিটা একটু বড় করে লিখবে, লগ কথাটি খুব ভালো করে লিখবে যাতে আমরা বুঝি কোনটা বেস আর কার লগ বের করছি। কারণ এরপরে যখন আরও অঙ্ক আসবে দেখবে এই লেখার মধ্যে জটিলতা আসবে। তো আরও দুই একটি কথা এখানে আছে। লগ এক্স বেস এক্স ইকুয়াল টু 1, বাট হোয়াই, কেন? তো তোমরা তো জানো যে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স। তাহলে এক্স টু দি পাওয়ার 1 যদি এক্স হয়, তাহলে আমি যদি এর লগ নিই, লগ অফ এক্স উইথ বেস এক্স ইকুয়াল টু, তাহলে কী লিখবো 1। এতক্ষণ ধরে যা বোঝালাম সেই হিসাবে আমরা এটা লিখতে পারি। তাহলে লগ অফ এক্স বেস এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ একই সংখ্যার লগ এবং সেই যদি বেস হয় তাহলে মান কত হবে, সর্বদাই 1 হবে। যেমন এনিথিং টু দি পাওয়ার, যেমন লগ অফ 1, এই যে এখানেই দেখো লগ অফ 1 সবসময় ভ্যালু 0, তেমনি লগ অফ এনি নাম্বার উইথ বেস দ্যাট 1 ইজ 0, অর্থাৎ লগ এ বেস এ 0, লগ 5 বেস 5 ইজ 1, আর লগ 10 বেস 10 ইকুয়াল টু 1, লগ 15 বেস 15 ইকুয়াল টু 1, লগ 100 বেস 100 ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে কমন লগারিদমের ক্ষেত্রে বেস আমি কি বলেছি 10,
সেই হিসাবে তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবে তো যে লগ অফ যদি বলি 1000 ইকুয়াল টু কোশ্চেন মার্ক দিলাম, তাহলে এর উত্তর কি হবে? এখানে দেখো আমি বেস লিখিনি, তাহলে তোমরা বেসটা কি ধরবে 10 এবং 10 ধরে এটা ক্যালকুলেট করে দেখবে যে তোমাদের উত্তর কি আসে। আমরা এবার আসি লগারিদমের কিছু সূত্রাবলীতে চলে আসি। লগারিদমের ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্রাবলীগুলোর ব্যাখ্যা তোমাদের বইয়েও দেওয়া আছে। ব্যাখ্যা সবগুলো জরুরি নয়, যখন দরকার পড়বে সেই জায়গাগুলো আমি বিভিন্ন আলোচনার সময় বলে দেব। কিন্তু কিছু ফর্মুলা আছে, বইয়ের চার্টও আছে, আমি খাতায় একটু আলাদা করে লিখে রেখেছি। সেই ফর্মুলাগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ একটু মুখস্থ রাখতে হবে, তাহলে লগারিদম করতে সুবিধা হবে, আদারওয়াইজ তোমরা পারবে না। শুধু ফর্মুলা বলা না, লগারিদমের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব, আস্তে আস্তে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। যেমন আমি একটু আগে আলোচনায় দেখিয়েছি log 1 উইথ বেস এ, যে কোনো বেস হোক log 1-এর ভ্যালু 0, আর log এ যখন বেসও সেম এ তখন ভ্যালু কত 1। আবার যদি এরকম থাকে a টু দি পাওয়ার log m বেস এ, এখানে যা বেস সেই সংখ্যারই পাওয়ার হিসাবে লগ আসে, তখন এই ভ্যালু কি হবে m। আর এখানে আরেকটি প্রক্রিয়া দেখো, log m ইন্টু n, m আর n গুণ সম্পর্কে আছে, যখন বেস এ, এই গুণ থাকলে এটা যখন ভেঙে দুটো লগ হবে তখন যোগ হবে। কীরকম? লগ প্রথমে log m বেস এ, সব ক্ষেত্রে বেস এ আসে, তাহলে log m প্লাস log n। আবারও বলছি, m আর n এর মধ্যে গুণ সম্পর্ক থাকলে এখানে কী হবে? যোগ, বেস একই থাকবে। কিন্তু যদি ভাগ থাকে m আর n, তখন এখানে হবে কি? বিয়োগ, মানে মাইনাস সাইন হবে। তাহলে ইনটু থাকলে আমরা প্লাস দিয়ে দুটোকে সেপারেট করতে পারি, আর এখানে ডিভাইড রিলেশনে থাকলে মানে ভাগের সম্পর্কে থাকলে এখানে কি দেবো আমরা? মাইনাস। আবার এই প্রক্রিয়াটি বেশ বিশেষ প্রক্রিয়া, সবই প্রয়োজনীয় কিন্তু এটি বিশেষ প্রক্রিয়া। সেটি হলো কি? log অফ m বেস এ, আবার m এর পাওয়ার আছে কি? পাওয়ার বা সূচক বা এক্সপোনেন্ট আছে কি? n, তখন এই সূচক সামনে চলে আসে, তাহলে n log m বেস এ। এই প্রসঙ্গে আমি আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের বলে দিই, যদি এরকম থাকে log 2 টু দি পাওয়ার ধরো 3, আর এখানে বেস আছে a বা x, অজানা বেস আছে, তাহলে আমরা এই পাওয়ারকে সামনে লিখব সর্বদাই। তাহলে 3 log 2 বেস হলো x, অর্থাৎ যার লগ বের করব, যে রাশি, তার যা পাওয়ার থাকবে সেটি হিসাবে সামনে বসবে। আচ্ছা, log m বেস এ আছে, আমি যদি এখানে নতুন একটি বেস ইন্ট্রোডিউস করি, দেখো এখানে ইন্ট্রোডিউস করেছি log m বেস b, তাহলে এই bকে মিনিমাইজ করার জন্য আবার লিখতে হবে log অফ b উইথ বেস এ। ব্যাপারটি মনে রাখার চেষ্টা করবে এভাবে যে আমি এখানে যে নতুন বেস নিলাম সেটা এবার এখানে লগের মেইন রাশি হবে, তখন বেস, পূর্বের বেস এখানে বসবে। অর্থাৎ এখানে উল্টো দিকে যদি ভাবো, এই রাশি আর এই বেস যদি সমান হয় তাহলে ক্যান্সেল হয়ে গিয়ে কি হবে? এর মান কি হবে? log অফ m উইথ বেস এ। উল্টো দিকে ভাববে, অর্থাৎ যদিও কাটে না, ব্যাপারটিকে মনে রাখার জন্য আমি তোমাদের সুবিধার জন্য বলছি, এরকম ভাববে যে এখানে নতুন বেস ইন্ট্রোডিউস করলে এখানে বেস যখনই ইন্ট্রোডিউস করব তারই log অফ আগের বেস লিখব। অথবা যদি এই রাশিটি থাকে তো আমি এটা লিখতে পারবো। তো এই রাশিটি থেকে এই রাশি লিখতে গেলে দেখো এই রাশি, এই যার লগ করছি সে আর এখানকার বেস যদি সেম হয় আমরা কেটে দিয়ে log m বেস এ লিখতে পারি। এটা মনে রাখার জন্য এই পদ্ধতিতে বললাম, বিষয়টি তা নয়। আর log a বেস b, আবার ঠিক এখানে বিপরীত ক্রমে log b বেস এ আছে, তাহলে কিন্তু এই দুটো লগের গুণফল কি হবে? 1। অর্থাৎ বেস আর লগের মেইন রাশি যদি সেম হয় কিন্তু উল্টো পজিশনে থাকে, তাহলে তাদের গুণফল কি হবে? 1। এভাবে মনে রাখবে। আবার log a বেস b আছে, তাকে 1 আমি কিন্তু বিপরীত ক্রমে লিখতে পারি b বেস a। তাহলে log a বেস b থাকলে তার ইনভার্সটা কি হবে? ইনভার্স মানে 1 কি হবে? log b বেস a। এই বেস উপরে গেল আর a নিচে এলো। আর এরকমই 10 নম্বর পয়েন্ট আছে log m বেস b হলে আমরা এটাকে ভাগের আকারে লিখতে গেলে log m বেস a একটি নতুন বেস ইন্ট্রোডিউস করলাম, আবার log b বেস a আমরা লিখতে পারি। অর্থাৎ বিপরীত ক্রমে ভাববে, দুটো রাশি আছে
যাদের বেস সেম এবং তারা ভাগ সম্পর্কে আসে, তখন আমি এই বেস দুটোকে ক্যান্সেল করে মনে মনে ক্যান্সেল করে লগ এম, নিচের রাশি যে লগ আসে সেই রাশিটিকে লগ এম বেস বি লিখতে পারি, বিপরীতক্রমে চিন্তা করবে। তো আপাতত আমি যে এখানে 10টা ফর্মুলা তোমাদের বললাম, এগুলো মনে রেখে লগ স্টার্ট করা উচিত। করতে করতে আর দুই একটা সহযোগিতা নিতে হবে, সেটা আমরা পরে তার সহযোগিতা নেব। এবার আমরা শুরু করব লগের অঙ্ককে কিভাবে করা যায়। তোমাদের বইয়ের এক্সারসাইজ 21 মানে কোষে দেখি 21, সেখান থেকে আমি শুরু করছি। তো প্রথম থেকে কিছু অঙ্ক দেখলে তোমাদের লগারিদমের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হবে, তোমরা ফলো করে যাও। 1-এর রোমান 1 লিখেছি যে এটির মান নির্ণয় করতে বলেছে। তো আমরা এটিকে ধরব এক্স, ব্র্যাকেটে লিখলাম, ধরি এক্স লিখে সেটিকে আমরা ধরলাম। তো অতএব লগ থেকে যদি আমরা সূচকের নিয়মে লিখি, তাহলে আমি তোমাদের একটু আগে শিখিয়েছি যে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দিস হবে। তাহলে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/64। দ্যাট মিন্স 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1/4 টু দি পাওয়ার 3। এই নিচের রাশিকে যদি আমরা উপরে লিখি, তাহলে নিয়ম কী ছিল? 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 4 টু দি পাওয়ার -3। তার মানে আমরা কি পেলাম? এক্স ইকুয়াল টু -3। এটি কিন্তু উত্তর নয়, এখানে লিখবে না। তাহলে অতএব লিখবে এক্স আমরা যাকে ধরেছি, অর্থাৎ লগ 1/64 বেস 4 ইকুয়াল টু -3। তাহলে এই বিষয়টি আরেকটি বিষয়ের সঙ্গে তোমাদের মিলে গেল, সেটি হলো কি, লগারিদম নেগেটিভ হতে পারে বা লগারিদমের মান ঋণাত্মক আসতে পারে। এবার আসি রোমান 2-তে। রোমান 2 আমি এখানে করছি। তোমাদের আছে লগ অফ 0.12345 আর বেস হলো 0.01। তাহলে আমরা একে কী লিখব? ইকুয়াল টু এক্স ধরি। তাহলে আমরা লিখব অতএব 0.01 টু দি পাওয়ার এক্স দিস টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, যার আমরা লগারিদম করছি 0.000001। তো লক্ষ্য করো 0.01 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা এই বেসের সঙ্গে সম্পর্ক রেখে এটাকে কি বেস লিখতে পারি? 0.01 টু দি পাওয়ার কত লিখতে পারি? তোমরা ক্যালকুলেট করে দেখো, টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু কী লিখব? এক্স ইকুয়াল টু 3। তার অর্থ হলো লগ অফ 0.0001 বেস 0.01 ইকুয়াল টু, আমরা ভ্যালু পেলাম 3। সবসময় উত্তর একটু হাইলাইট করবে, সেটি আমি অনেক ভিডিওতেই বলেছি। এবার আমরা চলে আসি রোমান নাম্বার 3 বা রোমান নাম্বার 3। আচ্ছা, রোমান নাম্বার 3 করি। তোমাদের কোশ্চেনে আছে লগ অফ 216√6 ইকুয়াল টু হোয়াট? ইকুয়াল টু এক্স ধরি। তো দেয়ারফর √6 টু দি পাওয়ার এক্স দিস টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 216। তো তোমরা নিশ্চয়ই জানো √6 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 6 কিউব, কারণ 6 কিউব ইকুয়াল টু 216। এটা নর্মালি মনে রাখার কথা। তোমরা 6 কিউব করে দেখো, 216 আসবে। আমি এটাকে 6 টু দি পাওয়ার কী লিখতে পারি? x/2। রুট মানে তার পাওয়ার হাফ, দ্যাট মিন্স x/2 লিখতে পারি, ইকুয়াল টু 6 কিউব আসলো। তো এখান থেকে দেয়ারফোর দিয়ে লিখব x/2 মানে পাওয়ারের জায়গায় কি পাওয়ার আছে? 3। দেয়ারফোর
এক্স ইকুয়াল টু কী পেলাম আমি 6। তো উত্তর কী লিখব, দেয়ারফর লগ 216 বেস রুট 6 ইকুয়াল টু 6। এবারে আমি 1-এর লাস্ট অঙ্কটাও করছি। রোমান 4 log of 1728 বেস 2 রুট 3 ইকুয়াল টু কত? আমরা এক্স ধরলাম, দেয়ারফর 2 রুট 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1728। তো 2 রুট 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের 2 রুট 3 এ বেস সেম রেখে তার পাওয়ার 6 আমি লিখলাম। তোমরা এর পাওয়ার 6 করলে এটি আসে কি না নিজের একটু চেক করে দেখবে, আশা করি পারবে। তো দেয়ারফর এই লাইনের পর অবশ্যই দেয়ারফর দেবে, আর ইমপ্লাইজ দেবে না। তো এক্স ইকুয়াল টু আমরা কী পেলাম, বেস যেহেতু সেম তাই পাওয়ার ইকুয়াল হবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 6। তার মানে আমি উত্তর লিখতে পারি লগ 1728 যার বেস 2 রুট 3 ইকুয়াল টু ভ্যালু আসলো আমার 6। এই হলো তোমাদের 1-এর অঙ্কগুলো, মোটামুটি এখানে ডিসকাশন করা হলো। এবার 2তে দেখো, টু নম্বরে বলা আছে নিধান, মানে বেস বের করতে বলেছে। বলা আছে 625-এর লগারিদম 4, তাহলে নিধান কি? তা আমরা ধরি নিধান ইকুয়াল টু এক্স। তো দেয়ারফর আমরা প্রশ্ন হিসাবে কি লিখতে পারি, এ টি কিউ, মানে প্রশ্নানুসারে লগারিদম অফ 625, নিধান তো ধরেছি এক্স, ইকুয়াল টু দেওয়া আছে 4। কোশ্চেনে বলা আছে যে 625-এর লগারিদম যখন নিধান 4, যখন লগারিদমের ভ্যালু হচ্ছে 4, যখন নিধান কত, তো আমি সেই ফর্মেটে লিখলাম। তো এখান থেকে আমরা কি লিখতে শিখেছি, তাহলে এক্স দিস টু দি পাওয়ার দিস, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 625। তাহলে এবার বুঝে দেখো, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার আমরা 4 লিখতে পারি। তোমরা করে দেখো, 5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আসবো কত, 625। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু কত, 5। অতএব আমরা লিখব, অতএব নির্ণেয় নিধান বা রিকোয়ার্ড বেস, নিধান মানে বেস, ইকুয়াল টু 5। এভাবে 2-এর 1 ছিল না, এটা এ ছিল, 2-এর বিটা এবার নিজে করার চেষ্টা করো, কারণ সব অঙ্ক করে দেওয়াটা ঠিক না, অন্ততপক্ষে 1-2টো অঙ্ক নিজে করা উচিত। তো আমি যদি এবার 3-এর এ করি, কোশ্চেন আছে এ কে বি দ্বারা প্রকাশ করতে বলছে, যদিও গিভেন আছে আমাদের, মানে দেওয়া আছে 1 প্লাস লগ এ যেখানে বেস 10 ইকুয়াল টু 2 লগ বি যেখানে বেস 10। তো আমি এখানে একটি অন্যভাবে কথাটি লিখতে চাই, আমরা 1কে 1 ইকুয়াল টু আমরা লগ এ বেস এ লিখতে পারি বা লগ বি বেস বি লিখতে পারি, আমি এগুলো আগে বলেছি। তো এখানে আমার প্রয়োজন অনুযায়ী এই বেস ঠিক রেখে 10 বেস 10 লিখলাম। 10 বেস 10 মানে 1 হবে, এ বেস এ হলো 1 হবে, প্লাস লগ
a বেস 10, এখানে log b টু দি পাওয়ার 2 বেস 10 এরকম লেখার উদ্দেশ্য আমি শিখিয়েছি, মানে ফর্মুলায় বলেছি log m টু দি পাওয়ার n বেস a যদি থাকে এই পাওয়ারটি সামনে বসে, আমরা কি লিখেছি log m বেস a আর n চলে আসলো কোথায় সামনে। সেই নিয়ম অনুযায়ী আমি এই সামনের 2কে b স্কয়ার লিখতে পারি। আর যোগের ক্ষেত্রে সূত্র কী ছিল, যোগের ক্ষেত্রে আমরা এটিকে গুণ সম্পর্কে লিখতে পারি। b টু দি পাওয়ার 2 মানে b স্কয়ার log 10। হ্যাঁ, এই সম্পর্কটি তোমাদের বলা হয়নি, বলে রাখি, যখন দুদিকে দুটো লগের বেস সেম হবে তাহলে তখন লগের এই রাশি দুটিও কী হবে, সমান হবে। অথবা যদি এই রাশি দুটো সমান হয় তখন বেস দুটো কী লিখবো, আমরা সমান লিখতে পারবো। তো এখানে বেস দুটো সমান, তাই এই রাশি দুটোকে সমান লিখতে পারি। তার মানে আমি কি লিখতে পারি, অতএব এখান থেকে অতএব দিয়ে লেখাটাই বেটার, অতএব 10 ইন্টু a ইকুয়াল টু বি স্কোয়ার। ভালো করে ফলো করবে, বেসের সমান, তাই আমি এই রাশিকে এই রাশির সমান লিখলাম। তো a কে b দ্বারা প্রকাশ করতে বলছে, তার মানে বাদিকে কী রাখবো, a, দেয়ারফর a ইকুয়াল টু বি স্কোয়ার বাই 10, a কে b দ্বারা প্রকাশ করা হয়ে গেল। এই এবার 3-এর b নম্বর পর্যন্ত আজকে করি। 3-এর b কোশ্চেন আছে 3 প্লাস log x বেস 10 ইকুয়াল টু 2 log y বেস 10। এক্ষেত্রেও কিন্তু বেস 10 বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি একে এরকম লিখতে পারি, 3কে 3 ইন্টু 1 ভাবতে পারি। তো 1 মানে কত লিখতে পারি, 1কে আমি 10 বেস 10 লিখতে পারি। এই বেসের সঙ্গে সম্পর্ক রেখে আমি 10 লিখছি, 5 বেস 5 লিখলেও 1 হবে, প্লাস log x বেস 10 ইকুয়াল টু 2 log যা আছে তাই লিখলাম বেস 10। এবারে একটি অন্য সূত্র আমরা প্রয়োগ করব, log 10 কিউব, এই যে বলেছি সামনের সংখ্যা এই রাশির পাওয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে, প্লাস log x বেস 10 ইকুয়াল টু এই রাশিকে পাওয়ার হিসাবে লিখি log y স্কোয়ার বেস 10। তো এই দুটো যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে আমি তাকে শুধু log লিখে, বেস একই আছে তাই আমি বেস লিখলাম, লিখে এই রাশি দুটো গুণের আকারে আমরা লিখতে পারি। সেটি আমি একটু আগেও ব্যাখ্যা করেছি, সূত্রেও ব্যাখ্যা করেছি। তো এখানে হলো কি log y স্কোয়ার বেস 10। এবার দুদিকে log উইথ বেস সমান, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 10 কিউব ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আমাদের কোশ্চেনে বলা আছে এক্সকে ওয়াই দ্বারা প্রকাশ করা, সো এক্সকেই শুধু বাদিকে রাখবো, তাহলে এদিকে লিখব কি ওয়াই স্কোয়ার বাই 10 কিউব, অর্থাৎ ফাইনালি আমরা কি লিখব, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 10 কিউব মানে 1000। আমি লগারিদমের আশা করি সব অঙ্কই তোমাদের এই ভিডিওতে করে দেব। তো সেই জন্য 3টে বা 4টে ভিডিও হবে, কিছু লগারিদমের এক্সট্রা অঙ্ক আছে সেগুলো আমি আলোচনা করব, যাতে তোমাদের এই লেভেলে অর্থাৎ 9th লেভেলে বা ক্লাস 9-এ লগারিদম শিখতে কোনো অসুবিধা না হয়। সমস্ত অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখলে তোমাদের লগারিদমে কোনো প্রবলেম আসবে না। এরপরে উঁচু ক্লাসে একটু হায়ার কিছু প্রবলেমস আসবে, তখন সেগুলো বুঝতে সুবিধা হবে। এখানে হলো লগের বেস, সুতরাং এই বেসিক জায়গাটা তোমরা সব ভিডিওগুলো দেখবে এবং সবগুলো অঙ্ক খাতায় লিখে নেবে। তাছাড়া কিছু কিছু প্রবলেম আমি মাঝে মাঝে দিয়ে দেব, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করোনি
নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর টুডে।